আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, সো আজকে আমরা শুরু করব। আজকে হচ্ছে কার্ড সর্টিংটা দেখাবো একটু। আচ্ছা, কার্ড সর্টিংটা হলো কিছু বলবেন? এমডি আব্দুল্লাহ, আইডি কার্ড। আচ্ছা, এমডি আব্দুল্লাহ কিছু বলতে চাচ্ছেন? ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে আপনারা যেটা করছেন এর আগে ইন্টারভিউ ছিল, তাই না? ইউজার ইন্টারভিউ করছেন, তারপরে স্টাডি করছেন অনেক কিছু। তো ইউজার ইন্টারভিউ করে যে ডাটাগুলো এখান থেকে পাওয়া গেল, সেগুলোকে কার্ড সর্টিংয়ের মাধ্যমে আমরা একটু ফিল্টার করবো আর কি, হ্যাঁ? এরপরে হচ্ছে ওই ডাটা চলে যাবে ইউজার ফ্লো চার্টে, এরপর ফ্লো চার্ট থেকে ইনফরমেশন আর্কিটেকচারে চলে যাবে, তারপর ইউআই হবে আর কি। তাহলে প্রথমে জানতে হবে যে কার্ড সর্টিংটা কি এবং এটা কিভাবে করে। ওকে, এটা মূলত অফলাইন একটা প্রসেস, তবে অনলাইনেও করা যায়, কিন্তু অফলাইনে করলে এটা আরও বেশি ভালো হয় আর কি। তো ঠিক আছে, আমরা একটা প্রেজেন্টেশন দেখি। আচ্ছা, কার্ড সর্টিংটা মূলত কেন ব্যবহার করা হয় এবং কী? তো এটা হচ্ছে আমাদের ইনফরমেশনগুলোকে গ্রুপ করা, অথবা লেভেল করা, বা সুন্দর করে অর্গানাইজ ওয়েতে একটু অ্যারেঞ্জ করা আর কি। এটাই মূলত কার্ড সর্টিংয়ের কাজ। তাহলে যেহেতু কার্ড সর্টিং, এই নামের মধ্যে কিন্তু অ্যান্সারটা আছে, হ্যাঁ? কিছু কার্ড থাকবে, সেগুলোকে সর্ট আউট করা লাগবে। কিভাবে করব? গ্রুপ ওয়াইজ। যেমন কিসের গ্রুপ, কিসের কার্ড, সেটা একটু আমরা দেখব। এখানে হচ্ছে আপনার কিছু এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ কার্ড সর্টিং করার সময় দেখতে এরকম হয়। এই জায়গায় একটা বক্স দেখতে পাচ্ছেন, এই এক একটা বক্স হচ্ছে এক একটা গ্রুপ। গ্রুপের টপিক ওয়াইজ এখানে কার্ডগুলোকে একটু ফিল্টার করা, সর্ট আউট করা। তো এভাবে হয় মূলত কাজগুলা। আচ্ছা, তো এটা আসলে কেন করে আমরা তো জানলাম। যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের ডাটা থাকবে, কারণ আপনি এতদিন ধরে রিসার্চ করলেন, অনেক কিছু করে কিছু ইনফরমেশন পেলেন, ইভেন ইউজারদের কাছে গিয়েও আপনি কি করলেন, একেবারে লাইভ ইন্টারভিউ করে ওখান থেকে ডাটা কালেক্ট করলেন। তাহলে ওই ডাটাটাকে তো আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, তাই না? অর্থাৎ আমাকে ওই ডাটা ব্যবহার করে ওয়েবসাইট বানাতে হবে, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে এই ডাটাটাকে ফাংশনে কনভার্ট করবো কীভাবে, অর্থাৎ ফাংশন কী কী থাকবে ওয়েবসাইটের মধ্যে, সেই জিনিসটাই মূলত কার্ড সর্টিংয়ের মধ্যে মাধ্যমে আসলে ই করতে হয়, ডিফাইন করতে হয়। এই যে নেভিগেশন শুড বি ডিফাইন্ড অ্যান্ড স্ট্রাকচার্ড। কারণ আপনার হোম পেজের মধ্যে কী কী থাকবে, বা কয়টা পেজ হবে টোটাল, কোন সেকশনে কী ধরনের ফাংশনালিটি রাখতে হবে, সেই জিনিসগুলো মূলত ডিফাইন করা এখানে। আচ্ছা, কার্ড সর্টিং তিন রকম হয় সাধারণত। একটা হচ্ছে ওপেন কার্ড সর্ট, আরটা হচ্ছে
ক্লোজ কার্ড সর্টিং, গ্রুপ কার্ড সর্টিং। তাহলে ওপেন কার্ড সর্টিংটা কী জিনিস? এখানে কিছু ক্লায়েন্ট বা কিছু ইউজারদেরকে ডেকে নেওয়া হয়, দেন তাদের কাছে ফাংশনগুলোর নাম লিখে তারপরে দিয়ে দেওয়া হয়। আগে শোনেন, বোঝার দরকার নেই, শুধু শুনবেন এখন। অর্থাৎ আমার ওয়েবসাইটে আনুমানিক যে ফাংশনগুলো আমি রাখতে চাচ্ছি সেগুলোকে উল্টাপাল্টা প্রতিটা কার্ডের মধ্যে লিখে দেওয়া হয়। লিখে কোনো গ্রুপ করে দেওয়া হয় না যে আমি এটা হোম পেজে রাখবো নাকি অ্যাবাউট পেজে রাখবো, কোনো গ্রুপ করে দেওয়া হয় না। তো এটা গ্রুপ ওয়াইজও করা যায়, 2-3 জন মিলেও করা যায়, 10 জন মিলেও করা যায়, আবার একাও করা যায়। তো গ্রুপ ওয়াইজ করলে ভালো হয় আর কি। মানুষ যত বেশি হবে আপনি তত বেশি আইডিয়া পাবেন। তখন তাদের সাথে কার্ডগুলো দেওয়া হয়। কার্ডের সংখ্যা 40 থেকে 50টা মধ্যে রাখা ভালো, বেশি করলে আবার কনফিউজ হয়ে যায়। তো যাই হোক, এই কার্ডগুলোর মধ্যে টোটাল আপনার যত ফাংশন থাকবে সবগুলোকে আলাদা আলাদা লিখে তারপর দিতে হয়। সেক্ষেত্রে আপনি স্টিকি নোট ব্যবহার করতে পারেন যদি অফলাইনে করেন। আচ্ছা, তো প্রতিটা ফাংশন একটা বা দুইটা ওয়ার্ডের মধ্যে লিখলে ভালো হয়। বেসিক্যালি একটা ওয়ার্ড দিয়ে যদি কমপ্লিট করা সম্ভব হয় তাহলে আরও ভালো। দেওয়ার পর তারা কি করে, একই মানে ক্যাটাগরির যেই ফাংশনগুলো আছে সেগুলোকে তারা সর্ট আউট করে। এবং ওপেন কার্ড সর্টিংয়ের মধ্যে ওনারা ওই যে একই ক্যাটাগরির একটা গ্রুপ করে ফেললো, সেখানে ওইটার একটা নাম দেয়। হ্যাঁ, এই নামটা তারা নিজেদের মতো করে দেয়। এটা একটা এক্সাম্পল নিচে গেলে দেখব। তো ওই গ্রুপের নামটা তাদের মতো করে তারা দেয়। এতে করে সুবিধা কি, আপনি তখন ওই ফাংশনগুলো যেখানে আপনি ইমপ্লিমেন্ট করবেন বা এক্সিকিউট করবেন, আপনি ওইটার নামটা আপনি তাদের কাছ থেকে একটা সাজেশন পেলেন যে এটার নামটা হয়তো আপনি ভাবছেন এর আগে একভাবে, হ্যাঁ, কিন্তু রিয়েল ইউজারদের কাছ থেকে আপনি সাজেশন আরেকটা পেয়ে গেলেন। এটা একটা সুবিধা আছে। এটা হচ্ছে ওপেন কার্ড সর্টিং, যেখানে কোনো গ্রুপের নাম দেওয়া হয় না। আর ক্লোজ কার্ড সর্টিংয়ের মধ্যে সব কিছুই সেম, শুধু গ্রুপের নামটা আলাদা করে আগে থেকে দেওয়া থাকে। হ্যাঁ, যে কোন গ্রুপে সে কোনটাকে রাখবে, মানে কোনটাকে রাখবে সেটা তো তাকে বলা হবে না, সে তার মতো করে সাজাবে, কিন্তু আগে থেকে গ্রুপ দেওয়া হবে, হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এরকম আর কি, ফর এক্সাম্পল আর কি। এখন এই দুইটা কার্ড সর্টিংয়ের মধ্যে আরেকটা আছে গ্রুপ কার্ড সর্টিং। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ মাল্টিপল পার্টিসিপেন্ট থাকে, এটা বাদ দিতে পারেন, এগুলো দরকার হয় না। এইটা হচ্ছে আমরা ব্যবহার করবো অলওয়েজ, ক্লোজ কার্ড সর্টিংটা। ওপেন কার্ড সর্টিংটা অতটা লাগে না। তারপর জেনে রাখা ভালো কয় ধরনের কার্ড সর্টিং করা যায়। তাহলে এটা তো জানলেন, ক্লোজ কার্ড সর্টিং এটা হচ্ছে আগে থেকে লেবেল করা থাকে বা গ্রুপ করা থাকে ক্যাটাগরির নামগুলো, সেই অনুযায়ী আমাদের পার্টিসিপেন্ট যারা থাকে তাদেরকে পারফর্ম করতে হয়। দেখেন, এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এইটা হচ্ছে ক্লোজ কার্ড সর্টিং, এটা হচ্ছে ওপেন কার্ড সর্টিং। এখানে কিছু কার্ড আছে, প্রতিটা কার্ডের মধ্যে বেশ কিছু জিনিস লেখা আছে। ধরেন এইটা আপনি আপনার ইউজারদেরকে দিলেন, 2 জন হোক 4 জন হোক। হ্যাঁ, ইউজাররা কী করলো, এইটাকে গ্রুপ করবে এখন। তো দেখেন, গ্রুপ করার সময় তারা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সাজায় ফেলছে এটা। যেমন এই যে গ্রাস, ফ্রগস, লিফ, এটা কিন্তু এক ধরনের একটা ক্যাটাগরি। আবার বাস, ট্রেন, এয়ারপ্লেন, এইটা আবার আরেকটা ক্যাটাগরি। তাহলে দেখেন এই এলোমেলো কার্ডগুলো কিন্তু তারা এখন গ্রুপ ওয়াইজ ফিল্টার করে ফেলছে। এবং ফিল্টার বলতে এমন না যে ঘাসের সাথে বাস, তারপরে যে ব্যাঙের সাথে ট্রেন একসাথে করে ফেললো, এরকম না কিন্তু বিষয়টা। যার যে এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস, এটা হচ্ছে মেশিনারি একটা জিনিস, তাই না? তো দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে, ক্যাটাগরি হয়ে গেছে। এইটাই মূলত কার্ড সর্টিংয়ের মাধ্যমে করে ফেলা যায়। আসলে ইউজাররা কোন জিনিসটা কোন জায়গায় দেখতে চায়, তাদের মেন্টাল মডেলটা আসলে বোঝা। তো এই জিনিসটাকে বাইর করার জন্য উল্টা কার্ড সর্টিংটা ইউজারদেরকে দিয়ে করাতে হয়। তো যদি ইউজারদেরকে না পান তাহলে আপনি নিজে ইউজার হয়ে এটা করে ফেলতে পারেন, এটা খুব কঠিন কিছু না। তবে রিয়েল ইউজার যদি পান তাদেরকে দিয়ে কার্ড সর্টিং করালে ভালো হয়। তবে এমন ইউজার থাকতে হবে যারা মোটামুটি বিষয়গুলো জানে, ওয়েবসাইট ব্যবহার করতে পারে
বা এডুকেটেড এরকম আর কি। যদি এরকম না পান তাহলে স্কিপ করবেন, নিজেরা করে ফেলবেন। এটা হচ্ছে ক্লোজ কার্ড সর্টিং। এখানে কোনো ধরনের গ্রুপ নাই, হ্যাঁ, গ্রুপের নাম বা লেভেল দেওয়া নাই, এখানে দেওয়া আছে the things that are green, ঠিক আছে, vehicles। তো এইটাই মূলত, এইটা হচ্ছে ক্লোজ কার্ড সর্টিং। এই গ্রুপটা আপনি আগে লিখে দিবেন। আর ওপেন কার্ড সর্টিং, ও সরি সরি আমি একটু করে ফেলছি, এই টোটাল এক্সাম্পলটাই ওপেন কার্ড সর্টিংয়ের। তো গ্রুপ করে ফেলছে, গ্রুপ করার পর এই এই নামটা কিন্তু যারা ইউজার ছিল, যারা এই কার্ড সর্টিং করছে তারা দিছে। এটা কন্ডাক্টর যিনি ছিল সে কিন্তু এই নামটা, গ্রুপের নামটা দেয় নাই, হ্যাঁ। তাহলে তারা কি করলো, কন্টেন্ট বেস করে তারা নিজেদের মতো করে একটা নাম এখানে চুজ করে দিছে। এটা হচ্ছে আমার ওপেন কার্ড সর্টিং। ক্লোজ কার্ড সর্টিং আপনার আগে থেকে গ্রুপ করা থাকবে, নাম দেওয়া থাকবে। তাদের কাজ হলো যেটা যেই গ্রুপের সাথে যায় সেখানে রেখে দেওয়া। এই হচ্ছে কার্ড সর্টিং। এই হচ্ছে আমার ক্লোজ কার্ড সর্টিংয়ের এক্সাম্পল। আপনি এই যে ন্যাচারাল, মেকানিক্যাল, হ্যাঁ, এই গ্রুপগুলো আগে থেকে করে দিয়েছেন। এবার হচ্ছে যেই কার্ডটা যেখানে যায় সেখানে ওই কার্ডটা পজিশন করতে হবে, শেষ। ওপেন কার্ড সর্টিং বুঝতে পারলাম কি, কোনো গ্রুপ থাকবে না, ক্লোজ কার্ড সর্টিং গ্রুপ করা থাকবে। তাহলে ক্লোজ কার্ড সর্টিংয়ে আমার ভালো রেজাল্ট আসে। আচ্ছা, এইটুকু বুঝলে আপনার কার্ড সর্টিং নিয়ে আর সমস্যা হবে না। তারপর আমরা কার্ড সর্টিং কীভাবে করবো সেটা দেখা দিচ্ছি। আজকের ক্লাসটা একটু ছোট হবে, আমি খুব দ্রুত লিভ নিব, আমি একটু সিক আছি তো। আর আজকে কোশ্চেন পার্টটা নিচ্ছি না কারণ। ওকে, এটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। এটা হচ্ছে আমাদের কার্ড সর্টিং করার পরে ফ্লো চার্ট হবে। তারপর তাহলে ফ্লো চার্টের পরের একটা স্টেজ আছে যেখানে আমার কার্ড সর্টিং করবো, এরকম কিছু জিনিস আসবে। তো এটা একটু পরে দেখেন, এটা না দেখলেও হবে। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে আসলে এইটার কাজটা কি, হ্যাঁ। যখন আপনি এভাবে ডিফাইন করে ফেলবেন, কারণ ইন্টারভিউ নেওয়ার সময় বা রিসার্চ করার সময় আপনার অনেক ডাটা থাকবে, অনেক ফাংশন থাকবে, আপনি নিজে কনফিউজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা রাখবেন, বা ডাটাগুলো কিভাবে আপনি ভিজুয়ালাইজ করবেন, ইউআইয়ের মধ্যে কী কী রাখবেন না রাখবেন, সব কিছু নিয়ে একটু কনফিউজ হয়ে যাবেন। যখন এই প্রসেসগুলোর মধ্য দিয়ে যাবেন দেখবেন সব কিছু আলাদা আলাদা করে ফিল্টার হয়ে গেছে, অনেক কিছু রিডিউস হয়েছে, অনেক কিছু মডিফাই করা হয়েছে, হ্যাঁ। ওকে, মিরো নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে আপনারা কার্ড সর্টিং করতে পারেন, ফিগমাতে করতে পারেন বা পেইন্টেও করতে পারেন, হ্যাঁ। তো মিরোটা হচ্ছে কার্ড সর্টিংয়ের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। মিরোতে হচ্ছে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন, তাহলেই হবে। তো মিরোটা খুবই ইজি টু ইউজ, এরকম, হ্যাঁ। না, এটা পরে করা হয়। ইন্টারভিউর সময় কার্ড সর্টিং করা যায়, ওইখানে তো জাস্ট ইন্টারভিউ করবেন, ডাটা নেবেন, ওই ডাটাগুলোকেই সর্ট আউট করার জন্য পরের স্টেজে কার্ড সর্টিং। আচ্ছা, তো দেখেন এখানে আমার কিছু গ্রুপ করা আছে, এটা একটা টেমপ্লেট। এটা হচ্ছে একটা গ্রুপ, আপনি এখানে নাম লিখবেন, গ্রুপের নেম, এটা আরেকটা গ্রুপ, এটা একটা, হ্যাঁ, এরকম আরও কিছু গ্রুপ আছে। আর এটা হচ্ছে আমার কার্ড, এগুলো। তো এগুলো বানাবেন কীভাবে দেখেন, মিরোতে সাইন আপ করার পর এরকম আপনার পেজ চলে আসবে। দেন এখানে কিছু টুল আছে, টুলগুলো ব্যবহার করলে হয়ে যাবে। যেমন স্টিকি নোট আছে, হ্যাঁ, এই যে স্টিকি নোট বিভিন্ন কালারের, ক্লিক করে ড্র করবেন, দেন ভিতরে আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন। স্টিকি নোটে আবার এরকম একটু শ্যাডো ট্যাডো থাকবে। আর এখানে শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ, ঠিক আছে, রাউন্ড শেপ আছে, এরকম আছে, রেক্টেঙ্গেল আছে। শেপ ড্র করবেন, এখানে ফিল কালার বন্ধ করা, আপনি এই ফিল কালারটা অন করে দিলেই চলে আসবে কালার। এই তো, যদি গ্রুপ নিতে চান তাহলে একটু বড় করে নেবেন, উপরে নাম লিখে দেবেন, গ্রুপের নাম। এই যে টেক্সট, এখানে লিখে এই টেক্সটটাকে এখানে বসাই দিলে হবে। সাইজ হচ্ছে এটা, টেক্সটের সাইজ, টেক্সটের কালার হলো এটা। এই তো, খুবই সিম্পল একটা টুল, ওয়েব বেসড টুল আর কি, অনেকটা ফিগমার মতো। তবে ফিগমাতে আরও অনেক কিছুই আছে যেটা এখানে নাই। এটা দিয়ে ইউআইও করা যায়। যাই হোক, এগুলো কেটে দিলাম। আচ্ছা, এখন
আমরা যেটা করব, এই জায়গাতে আমাদের কিছু অপশনের নাম লিখব। আমরা এখানে গ্রুপ করে রাখি। ধরেন এখানে আমার কিছু ডিপার্টমেন্টের নাম লিখি, হ্যাঁ? ধরেন ভিডিও, ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন, এরপরে ধরেন ইউআই ইউএক্স ডিজাইন, এরপরে এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, তাহলে আমার এই 4টা ডিপার্টমেন্ট এগুলো কেটে দিই। ব্যাস, এই হচ্ছে আমার কন্টেন্ট। এবার এই কার্টের মধ্যে আমরা কি করব, আমরা যা রিসার্চ করলাম ওইখান থেকে কি কি আসতে পারে, আপনাদের রিসার্চ ডাটাগুলো যদি প্রপারলি করে থাকেন যেভাবে বলছি, ওগুলো রিপিট করার আর কোনো ওয়ে নাই। ওই ক্লাসগুলো দেখবেন কি বলছিলাম সেই অনুযায়ী আপনাদের ডাটাগুলো কালেক্ট করতে হবে। অনেকে তো ঠিকভাবে করেন না, উল্টাপাল্টা করছেন। এখন বুঝবেন মজা করে কয় যদি ঠিকভাবে না হয় ডাটাগুলো, তাহলে আপনি এখানে এসে কাজ করতে পারবেন না। মাথার মধ্যে দেখবেন ঘুরাচ্ছে, কি করব, ডাটা কই পাবো। ওকে, তো আমি ভিডিও এডিটিং রিলেটেড কিছু ডাটা এখানে রাখতেছি, যে ডাটাগুলো আপনার ওই ইন্টারভিউ থেকে আসবে। যে সলভ করব, আসলে কি সলভ করতে পারি, ফাংশন কী কী রাখা যায়। আমাদের প্রত্যেকের টপিক আলাদা আলাদা করে ডিফাইন করাই আছে অলরেডি। আচ্ছা, তো আমি এখানে দিলাম ধরেন রিলস এডিটিং, র্যান্ডম ডাটা একদম। তো যেই ডাটা যেটার সাথে যায় সেটার সাথে আমরা ওখানে অ্যাড করে দিব, জাস্ট বোঝার জন্য যে আসলে এটা কাট সর্টিংটা কীভাবে করে সেই জিনিসটা। ওকে, অডিও, অডিও এডিট, সাউন্ড ইফেক্টস, লোগো ডিজাইন, এরপর হচ্ছে ব্র্যান্ডিং, এরপরে আমি লিখলাম ধরেন এসইও, তারপর হচ্ছে এসএমএম, তারপর লিখলাম হচ্ছে স্টক ফুটেজ, এরপর আর কি ছিল ইউআই ইউএক্স ডিজাইন, ধরেন ওয়েব ইউআই, ড্যাশবোর্ড, অ্যাপ, থাম্বনেইল, ওয়াইটি মার্কেটিং, অ্যালাইন। আচ্ছা, এরপরে ছিল এগুলো, তো
ভেক্টর, তারপর এরপর আরও লিখতে পারেন, যেমন মিউজিক, এরপর লিখতে পারেন ওয়্যার ফ্রেম। এই তো এগুলাই লিখলাম। হ্যাঁ, আর কিছু দরকার নেই, এগুলো কেটে দিই। আচ্ছা, এখন আপনাকে এই কার্ডগুলোকে গ্রুপ ওয়াইজ বসাইতে হবে, এটাই হচ্ছে মূলত কার্ড সর্টিং। তাহলে ওই বিওয়াইটা কোথায় যাবে? এটা যাবে ইউআইএক্স এর মধ্যে। এরপর ড্যাশবোর্ড যাবে এখানে, এরপরে অ্যাপ, এটাও এখানে যাবে। তারপর রিলস যাবে ভিডিও এডিটিং এর মধ্যে। এরপরে থাম্বনেল যাবে গ্রাফিক্সের মধ্যে। তারপর ইউটিউব মার্কেটিং যাবে কোথায়? ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। মিউজিক যাবে কোথায়? ভিডিও এডিটিং এর মধ্যে। ওয়্যার ফ্রেম যাবে এখানে। স্টক ফুটেজ এখানে আসবে। ভেক্টর এখানে। সাউন্ড ইফেক্টস এখানে যাবে। এসইও এখানে। এসএমএম এটা হচ্ছে এখানে। ব্র্যান্ডিং এখানে। লোগো ডিজাইন সেটা হচ্ছে এখানে। অডিও এডিট বা সাউন্ড এডিট এটাও এখানে আসবে। এই তো একেবারে মানে সহজ জিনিস এটা। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, আই এম নট শিওর এটা কোথায় যাবে। যদি কোনো কিছু ইউজার বুঝতে না পারে যেটা কোন গ্রুপে ফালাবে বা কোন গ্রুপে যাবে, এটা ওইটা আই এম নট শিওর এখানে যাবে, এখানে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, কনফিউজিং যদি কোনো কিছু পায় সেটা বুঝতে না পারলে এখানে এখানে দিয়ে দেবে আর কি। তখন আপনাকে ভাবতে হবে যে ওইটা আপনি রাখবেন কি রাখবেন না, রাখলে কোথায় রাখা যায় ওটা আপনি নিজে ডিসিশন নিতে পারবেন, সমস্যা নেই। তো এবার ধরেন আপনার ল্যান্ডিং পেজের মধ্যে এই কয়টা সেকশন রাখতে চাচ্ছেন। আমি ল্যান্ডিং পেজ দিয়ে বললাম, এই প্রতিটা জিনিস এক একটা পেজের নামও হতে পারে। এটা হতে পারে ল্যান্ডিং পেজ বা হোম পেজ, এটা হতে পারে আপনার কন্ট্যাক্ট পেজ, এটা হতে পারে শপ পেজ বা স্টোর পেজ, এটা হতে পারে আপনার ব্লগ ব্লগ টাইপের কোনো একটা পেজ। এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন টপিক নিয়ে কাজ করতেছেন, ওই টপিকের মধ্যে আপনি কোন কোন ফাংশন রাখতে চান, বা আপনার প্রবলেম সলিউশনটা আসলে কিভাবে আপনি ভাবতেছেন ওইটা করার, এইটা ডিপেন্ড করবে এটার উপরে ডাটাগুলো। তো আমি জাস্ট এটা দিয়ে একটা উদাহরণ দিলাম। এখন এখানে আবার আপনাকে একটু করতে হবে, সিকোয়েন্স করতে হবে যে আসলে ভিডিও এডিটিং তো নিলাম, এখানের মধ্যে ডাটাগুলো নিয়ে নিছি, এবার কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, এটা একটু আপনাকে বুঝে বুঝে ঠিক করে নিতে হবে। ওকে, তো ধরেন আমি প্রথমে কী রাখলাম, এডিটিংগুলো আমি পরে রাখি। এটা হচ্ছে এডিট রিলেটেড, রিলস এডিট, ব্যাস। এগুলো হচ্ছে আমার স্টক। মিউজিক হচ্ছে আমার স্টকে থাকবে, সেগুলো ইউজ করবে। সাউন্ড ইফেক্ট স্টকে আছে, স্টক ফুটেজ। এবার এসে অডিও এডিট করবে, সেখানে অডিও এডিট করার অপশন। রিলস সেটাও এডিটিংয়ের একটা অপশন। তাহলে দেখেন সিকুয়ালি আমরা এভাবে সাজাই দিলাম, এই জিনিসটা করতে হবে। এছাড়া ওয়েবসাইটে ইউআই করার সময় উল্টাপাল্টা হয়ে যাবে। সিকোয়েন্সটা যদি ঠিক থাকে, ইউআই তো আপনার এই সেম সিকোয়েন্সটা থাকবে। এইভাবে প্রতিটা সেকশনের সিকোয়েন্সটা করে নেবেন ফিল্টার করার পর। এই সিকোয়েন্সটা প্রথমে আপনারা ইউজারদেরকে বলবেন করে দিতে, তারা তো করবেই। অর্থাৎ তারা কিভাবে করবে, তারা কোনটা আগে দেখতে চায় কোনটা পরে দেখতে চায় সেই জিনিসটা তাদের কাছ থেকে নিলেন।
তো অনেক সময় তারা ভুলভাল করবে, যেটা আপনি লজিক্যালি মিলাই নেবেন। হ্যাঁ, তো অবশ্যই দেখবেন যে লজিক্যালি আসলে কোনটা আগে কোনটা পরে আসে। হয়তো বা সে নিজের মতো করে সাজাইলো, কিছু দেখবেন পারফেক্ট হচ্ছে, কিছু জিনিস ভুল হইতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখানে যেহেতু এটা একটা ডিজাইন, কাস্টম ডিজাইন, আপনি এখান থেকে শুরু করতে পারেন, ভেক্টর বা ব্র্যান্ডিং থেকে শুরু করতে পারেন। মানে এটা আমি যা দিচ্ছি সেটাই যে পারফেক্ট, বিষয়টা এরকম না, আমরা জাস্ট বোঝার জন্য করতেছি যে এইভাবে আসলে একটু ঠিকঠাক করে নেবেন। ইউএক্স এর ক্ষেত্রেও সেম, যে ওয়ার ফ্রেম থেকে শুরু আপনাদের কাজ। ওয়েব, তারপর ড্যাশবোর্ডটা তো সবার শেষে করবেন, সেক্ষেত্রে আপনি এভাবে সাজাতে পারেন। ঠিক আছে, প্রথমে ইউজার রিসার্চ, ইউজার পার্সোনা এগুলো রাখতে পারেন, তো আমি জাস্ট বললেন তো নিলাম যে বোঝানোর জন্য। ডিজিটাল মার্কেটিং রাখতে পারেন, ইউটিউব মার্কেটিংটা পরে দিতে পারেন এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে এসইও, এভাবে শুরু করতে পারেন। তো এই জিনিসটাই মূলত কার্ড সর্টিং দিয়ে তারপর করে নিতে হয়, এবং এইটা যদি না করেন তাহলে পরের স্টেপে আর করতে পারবেন না। পরের স্টেপ হচ্ছে কি ইউজার ফ্লো চার্ট। সো ফ্লো চার্টের ডাটাগুলো এখান থেকে যাবে। এই কার্ড সর্টিং হওয়ার পর অনেক সময় এই কার্ড সর্ট আউট হওয়ার সময় অনেক ডাটা মানে বাদ পড়ে যেতে পারে। দেখা যাচ্ছে কি যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য হয়তো বা আপনি এখানে 10টা ফাংশন রাখছিলেন, এখন দেখলেন অনেক কিছু আপনার রিপিটেড হয়ে যাচ্ছে। হয়তো বা যে ডাটাটা এখানে দিলেন সেটা হয়তো বা অন্যভাবে আরেকটা জায়গায় দেওয়া আছে, কিন্তু আপনি লেখার সময় বা আপনি ডাটাগুলো যখন ডকুমেন্টেশন নিলেন তখন এটা আপনি রেখে দিয়েছেন, তখন কিন্তু আপনি বুঝতেই পারেন নাই, বাট যখন এই সর্ট আউট করা হলো তখন ধরা পড়ে গেছে এটা। সো ওই সময় আপনি ওই ডাটাগুলোকে রিডিউস করে দেবেন, বাদ দিয়ে দেবেন এখান থেকে। আবার এইটা যখন ইউজার ফ্লো চার্টে যাবে তখন দেখবেন আরও অনেক কিছু মডিফাই হচ্ছে। দেখা যাচ্ছে এই ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা এটা একটা ডাটা, এখন ওইখানে গিয়ে দেখলেন যে ইউজাররা এখানে এসে প্রবলেম ফেস করতেছে বা মনে হচ্ছে যে প্রবলেম ফেস করবে, এটাকে আপনি মডিফাই করে দিলেন। এরকম হয়, অনেক ডাটা বাদ পড়ে যায়, অনেক ডাটা আবার অ্যাড হয়, অনেক মডিফিকেশন চলে আসে প্রতিটা স্টেপে। আবার দেখা যায় ফাইনালে যখন আর্কিটেকচার করবেন ওইখানেও চেঞ্জ আসতে পারে। ওকে, তাহলে আগামী ক্লাসের আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা। এরকম একটা ইউজার কার্ড সর্টিং করবেন। কার্ড সর্টিংটা নিজেরাই করেন, সমস্যা নেই। যাদের গ্রুপ করা আছে গ্রুপ ওয়াইজ করে ফেলতে পারেন, সব তো বলেই দিলাম। এইটাকে পিডিএফ এবং জেপিজি দুইটাই করে সেভ করে নিন। তাহলে এক্সপোর্ট দিবেন কিভাবে? এক্সপোর্ট দেওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে বোর্ড, তারপর হচ্ছে এক্সপোর্ট, পিডিএফ করলে এটা আমি জুম করে দেখতে পারবো। বেস্ট কোয়ালিটি, আচ্ছা এটা আবার আপগ্রেড করতে হবে, স্মল ফাইলে দেন, অসুবিধা নাই। এক্সপোর্ট, ঠিক আছে, এই যে পিডিএফ হয়ে গেল। আর জেপিজি করতে গেলে এখানে সেম বোর্ড, এক্সপোর্ট, সেভ অ্যাজ ইমেজ। এখানে দেখেন একটা সিলেকশন করার জন্য একটা অপশন দিচ্ছে, তো আপনি যতটুকু অংশ এক্সপোর্ট দিবেন ওইটুকু সিলেক্ট করে দেন এভাবে। এইবার এই শুধু স্মলটা এভাবে, বাকিগুলোর জন্য আপনাকে পে করতে হবে, সো পেমেন্ট করা দরকার নেই, এক্সপোর্ট করে দেন, এই যে হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে করে আমাকে সাবমিট করে দিতে হবে। আর এখানে জুম করার জন্য জাস্ট মাউসের হুইলটা ঘোরালেই হয়ে যায়, জুম ইন হয় আবার জুম আউট হয়। আর প্যান করার জন্য স্পেস বার ধরে এভাবে প্যান করতে পারেন। কোনো কিছু সিলেকশন করার জন্য এই টুলটা, এই যে। আর ওরকম আর কিছু না, স্টিকি নোট তো দেখছেন। এখানে কিছু টেমপ্লেট আছে, আমাদের এইটাও কিন্তু একটা টেমপ্লেট নেওয়া। হ্যাঁ,
এটাও একটা টেমপ্লেট, এখানে অলরেডি আছে। এখানে ক্লিক করে জাস্ট সার্চ করবেন কার্ড সর্টিং। কার্ড সর্টিংয়ে চলে আসবে, এই যে কার্ড সর্টিং। এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন। আরও অনেক ধরনের টেমপ্লেট এখানে আছে, এটা দেখে নেবেন। বেশ কিছু টেমপ্লেট প্রিমিয়াম, এই যে আপগ্রেড যখন করবেন প্ল্যানটা তখন দেখবেন ওইগুলোর অ্যাক্সেস পাচ্ছেন। টেক্সট লেখার জন্য তো এই টুলটা দেখাইছি, শেপের জন্য এটা, অনেক শেপ আছে। তারপরে কোনো কিছু ড্র করার জন্য এটা দেখেন, ঠিক আছে, ড্রয়িং করার জন্য এই টুলগুলো ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে ফ্রেম বিল্ড করার জন্য, এটা দরকার হবে না। এই যে A4 যদি আপনি এখান থেকে প্রিন্ট করতে চান কোনো কিছু A4 সাইজে বা অন্য কোনো সাইজ দিয়ে, সেক্ষেত্রে ফ্রেম নিয়ে, এই যে ফ্রেম হয়ে গেলে এখন এটার মধ্যে যেই ডিজাইনটা করবে সেটাই প্রিন্ট করতে পারবেন। অথবা আপনি PDF করে বা যে কোনো ওয়েতে সেভ করেও রাখতে পারবেন। ওকে, এই তো এগুলাই ছিল আজকে, আর ওরকম কিছু নাই। ওকে, আজকে আমি শেষ করে দেবো একটু আগে। এমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে এখানে লিখে দেখতে পারেন। দু একটা কোশ্চেন যদি থাকে একবার এমার্জেন্সি, সেটা একটু লেখেন। আপনি এতদিন পরে কোথা থেকে আসলেন? যে আদ্র, কিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ? 3বার করে আমি গ্রুপ চেঞ্জ করে দিছি, 3বার। এখন আর কোনো গ্রুপে অ্যাড করা যাবে না। আপনি বাকি ক্লাসগুলো এভাবেই করবেন, কিছু করার নাই। সো প্রতিদিন তো আমি গ্রুপ করবো না, তাই না? তো ক্লাসে একদিন আসবেন, 6 দিন আসবেন না, তা আপনাদের জন্য কি আমি বসে থাকবো? আমি তো প্রথম দিনে বলছি একই জিনিস বারবার রিপিট করা যাবে না। গ্রুপ নিয়ে 3বার এক্সিকিউট করা হয়েছে, রিঅ্যারেঞ্জ করা হয়েছে। আমাদের ফাংশন বলতে কিছু নাই, আপনি দেখবেন যে রেকর্ডিংগুলো যে করছেন ওইখান থেকে যে ডাটা পাইছেন ইন্টারভিউতে, সেই ডাটাগুলো কিভাবে আপনি রাখতে চাচ্ছেন বা রাখতে পারেন, ওই জিনিসটাই আসলে কার্ড সর্টিংয়ের মাধ্যমেই ফিল্টার হয়ে আসে। তো প্রথমে আপনার ফাংশনগুলো কার্ডের মধ্যে লিখবেন মিরোটাই ইউজ করেন, এটা খুব সহজ একটা টুল। লেখার পরে ওই সর্ট আউট করবেন গ্রুপে। ক্লোজ কার্ড সর্টিংটা আপনারা করবেন অলওয়েজ, যেহেতু গ্রুপে সবাই আছেন, গ্রুপে ডিসকাস করে নিন সবাই, গুগল মিটে অ্যাড হয়ে, তারপরে ওনাদেরকে ইউজার বানিয়ে তারপরে করে নিন, দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। ডাটাগুলোকে ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। অবশ্যই এই অ্যাসাইনমেন্টটা সবাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যিনি গ্রুপে অ্যাড হননি তাকে বলছি, আপনি কারোর সাথে যোগাযোগ করে যদি পারেন কোনো গ্রুপে অ্যাড হইতে, সেটা আপনি পার্সোনালি হয়ে যান। আর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ না এখানে, এটা আমাদের একটাই গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের কোনো গ্রুপ হয়নি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।